এই মালাটা আজ বুবুর গলায় পরাই দিব। বুবু শ্বশুর বাড়ি থেকে আইব, 7 দিন বুবুরে দেখি না। আমার বুবুর গলায় পরাই দিয়া আমি বুবুরে জড়াইয়া ধরবো। আমার বুবুরে আমি অনেক ভালোবাসি। কি ব্যাপার, আমাকে বাড়িতে এত মানুষ কেন? তুই এটা কি করলি মা? তোমার কি হয়েছে মা? আমার বুবুর কি হয়েছে? তোর বউ আর না ফয়সালের ধোকা দিছে। বিয়া করার পর 7 দিন পর ওর তালাক দিছে। ও সইতে না পারা গলায় ধরে দিয়েছে। মা তুমি কি কও? তালাক দিছে মানে? সে না আমার বুবুরে ভালোবাসতো? মিছা কথা, সব মিছা কথা। ফয়সালের বাপ দাদারা 7 দিনের বেশি বউ রাখতো না। আমি শিউলির অনেকবার না অনেকবার বুঝাইছি এমন ফ্যামিলিতে বিয়া করিস না, কিন্তু শিউলি আমার কোনো কথাই শুনলো না। ফয়সাল রে শিউলি এতই ভালোবাসতো যে শিউলি আমার কোনো কথাই মানলো না। বুবু, বুবু তুমি এটা কি করলা? আমি এখন কার লগে গল্প করবো বুবু? আমি নিজের হাতে তোমার লেগা মালা বানায় আনছি, তুমি এটা গলায় দিবা না বুবু। তুমি একটা প্রতারকের লেগে নিজের জীবনটারে শেষ করে দিলা। আব্বা চলেন আমরা এখনই থানায় যাবো, আমার বুবুর হত্যার বিচার চাই। কোনো লাভ নাই রে মা, শমশের আলী অনেক ক্ষমতাবান লোক, পুলিশে ওদেরকে কিছুই করতে পারবো না। তাই বইলা পুলিশ অন্যায়ের বিচার করবো না? না রে মা, আমরা গরিব মানুষ, ওদের ক্ষমতার কাছে আমরা কিছুই না, আমরা কিছুই করতে পারবো না। ঠিক আছে, পুলিশ যেহেতু বিচার করবোই না, আমার বুবুর মৃত্যুর বদলা আমি নিজেই নিমু। ফয়সালের 7 দিনের বিয়ার শখ জনমের মতো মিটাইয়া দিমু। আমি ওরে নিজে বিয়া করে বুঝামু কিভাবে 7 দিনের সংসার 7 জনমের হইতে হয়। আমি নিজের হাতে শাস্তি দিমু, এটাই আমার ওয়াদা। বাকেরগঞ্জ নিবাসী জাকির মিয়ার ছেলে আকরাম মিয়ার সাথে 50,000 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ প্রস্তাব দিয়েছে। রাজি থাকলে মা বলেন কবুল। কি বাকি আমারে সারাই উড়াল দিতেছো? এই চাচা, তোমার না কইছিলাম ওরে আমার লেগে ধুইলা রাখতে, তুমি তো চিপে চাপে ওরে বিয়া দিয়া দিতেছো। বাবা তোমার আমি অনুরোধ করে কই, আজকের শুভ দিনে তুমি কোনো ঝামেলা করো না বাবা, তুমি এখন চলে যাও বাবা। কাকা আমি তো কোনো ঝামেলা করবার রাখি নাই। আচ্ছা আপনি কোন তো এই গ্রামের ভিতরে আমার চেয়ে সুদর্শন পুরুষ কেউ আছে আর আপনার মাইয়ারে এই চুমুর কাছে বিয়া দিবেন? কিরে চুমু, বিয়া করবি ওরে? এই আব্বা, আব্বা তোর এই জায়গায় বিয়া করার লাগবো না, আয় বাবা। চলো বাকি সংসার করি। বাবারে আমি তোমার পায়ে পড়ি, তুমি আমার মেয়েটারে ছেড়ে দাও বাবা। কাকা ছাইরা তো দিমই, তো 7 দিন পর, 7 দিন পরে আপনার মাইয়া আবার আপনার। বাবা তুমি ওর কোনো সর্বনাশ করো না, ওরে কোনো কলঙ্ক দিও না বাবা। দরকার হলে তুমি ওরে 7 দিনের লিগা না, তুমি আজীবনের লিগা বিয়ে করো, তুমি ওরে নিয়ে সংসার করো, তারপরও তুমি ওরে 7 দিন পর ছেড়ে দিও না বাবা। আজীবন একটা মাইয়ার লগে? কাকা এটা আমার নীতিতে নাই বুঝছেন, আমি ওই 7 দিনই সংসার করুম, এরপর আপনার মাইয়া আবার আপনার। এই চলো না।
না না বাবা, তুমি আমার মায়ের না। বড় সাহেব, ছোট সাহেব তো আবার ঘটনা ঘটে ফেলাইছে। নতুন কি, 7 দিনের শখ 7 দিনেই শেষ। বেয়াদবি নিবেন না এভাবে। 7 দিনের সংসার আর কতদিন? সারা জীবনের জন্য একটা সঙ্গী না দেন, লাগামহীন জীবন। আপনি বেশি চলবেন না। আরে গোলাপা, এখন তো একটু আমোদ প্রমোদ করবই, বয়স হলে সব ঠিক হয়ে যাবে। আর আমি তো চাইরে গিয়ে থামছি। আমরা হইলাম জমিদার বংশ। আমার দাদা 7 দিনে বিয়ার প্রচলন করছিল। আমাকে এই গ্রামে কোনো মাইয়া বাদ ছিল না। সময় বদলাইছে বড় সাহেব, আগের দিন কি আর আছে? গ্রামের মানুষ আপনাকে ডরায়, পুলিশ পর্যন্ত কিছু সাহস পান আপনাকে হইতে। কিন্তু এভাবে চলতে থাকলে একসময় বড় ধরনের ঝামেলায় পড়বেন। শোনো, এই শমশের আলী কাউরে ডরায় না। শমশের আলী নাম শুনলে বাঘে মহিষী এক ঘাটে জল খায়। আর ফয়সাল আমার একমাত্র পোলা। জন্মের পর থেকে ওর কোনো স্বাদ আমি অপূর্ণ রাখি নাই। শখ করে বিয়া করে, তাই বাধা দিই না। যেদিন শখ মিটতে যাইব সেদিন আর বিয়া করব না, একটা নিয়ে সারা জীবন থাকবো। এতগুলো মেয়ের জীবন নষ্ট করে আপনার পোলা জীবনে শান্তি পাইব তো বললে মনে হয় না। এই কার সামনে বসে কথা বলতেছো, বুঝলে গেছো? আমাকে পারিবারিক বিষয়ে তুমি নাক গলাইতে এসো না। আল্লাহ, এইটা কি হইলো? আমার এত বড় সর্বনাশ হইলো। বিয়ার আসর থেকে আমার মায়ের তুইলা লয়ে গেল। বিশাল 7 দিনের শখ মিটানের লিগা শেষ মেশো আমার মেয়েটারে বাইসা নিল। এই কাজটা ও কেমনে করতে পারলো? ওই বলা 7 দিনের বেশি সংসার করে না। এখন আমাকে মায়ের কি হইব? আল্লাহ রে, আমি এখন থানায় যাবো। আমি ওকে কেউ ছাড়ব না। আমার ফুলের মতো মাইয়ার পবিত্র জীবনটা ওকে আমি নষ্ট করতে দিব না। বেলাল ভাই, থানায় গিয়ে কি করবেন? পুলিশ সংসারের নাম শুনলে থরথর করে কাঁপে। এ পর্যন্ত যতগুলো মেয়ের জীবন নষ্ট করছে, কেউ কি কিছু করতে পারছে? কেউ কিছুই করতে পারে নাই। আমার মাইয়াটার দিকে ওই শকুনের চোখ পড়ছে। আমার মাইয়ার 7 দিন সংসার করে ওই কলঙ্ক লইয়া বাড়িতে ফিরাইব। আমি মা হইয়া এটা কেমনে সহ্য করো? মাল্লা গো, তুমি কাইন্দ না, আমি ফয়সালের কাছে যাব। আমি যাই আর অনুরোধ করে কমু যাতে ও আমার মাইয়ারে নিয়ে সংসার করে। আমি শমশের আলীরও কমু, দরকার হলে আমি তাহলে আমার জায়গা জমি সয় সম্পত্তি সব কিছু লিখে দিব। তাও যেন ওরা আমার মাইয়ার হৃদয়ে না ছেড়ে দেয়। আমি বুঝাই কমু। আপনি তাই করেন। আপনি আমার মাইয়াটারে বাঁচান। আল্লাহ গো, এখন আমার রিতার কি হইব? আল্লাহ রে, না তুমি আল্লাহ, আমার মাইয়াটার এখন কি হইব? আল্লাহ রে, আল্লাহ। দাদি, দেখো তো না দইটা কেমন লাগে। বাহ, কি সুন্দর, চান্দির লাহান সুন্দর। ও ফয়সাল, তো এই বউ কি টিকবো না 7 দিনের মেহমান? দাদি, তুমি এটা কেমন কথা কইলা কত? 7 দিনের বেশি কারোর লগে সংসার করতে পারবো? ওরে আমি 7 দিনের রানী বানায় রাখি। আপনি এমন কাম করেন না, আপনি আমার জীবনটা নষ্ট করেন না। আপনি যদি আমার লগে এমন করেন, 7 দিন পর যদি ছাইরা দেন, আমি কোথাও মুখ দেখাইতে পারবো না। মুখ দেখাইতে না পারলে বিষ খাবি। আমি 7 দিনের বেশি পারবো না। দাদি, আপনি আমার বাঁচান। আমি আপনাকে বাড়ি সব কাম করে দিব।
কিন্তু আমার 7 দিন পর বাইর করে দিয়েন না। আহারে, এইটা হইছে আমাকে বংশের রীতিনীতি, এই বংশের পুরুষ মানুষের পুরান স্বভাব। আমি হইলাম তোমার দাদা শ্বশুরের 9 নাম্বার বউ। আমার আগের বউগুলা 7 দিনের বেশি একদিনও সংসার করতে পারে নাই। তুমি যদি আমার এই নাতিটার মন জয় করতে পারো তাইলে টিকা যাইবা, নাইলে আমি পারো, আমার পারতেই হইব। আমি ওনার লগে সংসার করতে চাই। শুনছস ফয়সাল, নাত বউ কি কয়? এইবার মনে তোর একরে বাইন্দাই ফেলাইব। দেখি এই ঘোড়া কত দূর দৌড়াইতে পারে। তাই ফয়সাল রে বান্দা কিন্তু এত সোজা না। হয়েছে, অত কথা কইতে হইব না। নতুন বউ বরণ করতে হইব না। তুমি মা কোনো চিন্তা করো না, আমরা হইলাম জমিদার বংশ। এই বাড়িতে তোমার আদর যত্নের কোনো অভাব হইব না। যা আস, যা যা, নাও ধরো ধরো ধরো, নিয়ে যাও। দাদি যাই, একটু হাওয়া লাগে আসি। গাড়ি লয় বাজারে চল। শুনছেন, নিগার ফোন দিছিল কাল গ্রামে আইব। আইতে দাও, মাই আমার মাস্টার্স কমপ্লিট করে গ্রামে আইতেছে। ওরে তো ব্যান্ড পার্টিতে বরণ করতে হইব। সেইটা কইরেন, ব্যান্ড পার্টি এবার মায়ের বিয়ার জন্য বাজান। পড়াশোনা শেষ, মায়ের কিন্তু এবার বিয়া দিতে হইব। সেটাও আমি ভাইবার আছি, মাইয়ার বিয়া কই দেবো সেটাও ঠিক করা আছে। তুমি নিগারের বিয়া নিয়ে চিন্তা করো না। কই বিয়ে দিবেন? আরে রসুলপুরের ফয়সাল। রসুলপুরের ফয়সাল শমশের আলীর বদমাশ পোলাটা? হ। আপনার কি মাথা খারাপ? ওই ছেলের চরিত্র ভালো না, 7 দিনের বেশি সংসার করে না। সন্ত্রাসী পরিবারের কাছে মাইয়া বিয়ে দিয়ে কি মায়ের জীবন নষ্ট করবেন? শোনো, শমশের ভাই আমার কথা দিচ্ছে, তার পোলার সাথে আমার মেয়ের বিয়ে দিয়া পোলার বিয়ের শখের সমাপ্তি ঘটাইব। আপনি এত পোলা থাকতে শেষ পর্যন্ত ফয়সালের মতো পোলার লগে মাইয়া বিয়ে দিবেন? ক্ষমতা, আমার ক্ষমতা চাই। শমশের ভাইয়ের সাথে হাত মিলাইতে পারলে আগামী ইলেকশনে কেউ আমার হারাইতে পারবো না। আর আমার সুন্দরী শিক্ষিত মায়েরও ফয়সাল ফালাইতে পারবো না। পরজু, আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করে কইতেছি, আপনি আমার মেয়েটারে বাঁচান। দরকার হলে আমার যত সব সম্পত্তি আছে সমস্ত কিছু আমি আপনার ছেলে ফসলের নামে লিখে দিন, তাও আপনি আমার মেয়েটারে ছাড়াই দিয়েন না। তোর কত সম্পত্তি আছে তুই আমারে লিখে দিবি? এই বিলাল মিয়া, তোমার সাহস তো কম না। তুমি আমার ভাইয়ের টাকার লোভ দেখাও। এই, তোমার চাইতে আমার ভাইয়ের টাকা কি কম আছে? ছোট হুজুর, আপনিও একটু দয়া করেন হুজুর। আমার কিছু করার নাই, আমার পোলার স্বাদ মিটে গেছে। এই মেয়ারে আর আমার বাড়িতে রাখা যাইব না। আপনি আমার তাড়ায় দিয়েন না। আমি সারা জীবন লাগলে আপনার পায়ের কাছে দাস হয়ে থাকবো, তারপরও আমার তাড়ায় দিয়েন না। আরে তোর মতো ফকিনিরে দিয়ে আমি কি করবো? তোরে ভাল লাগছিল তাই সংসার করছি, 7 দিন তো হইছেই, এখন যা যা বিদায় হ। দাদি, দাদি আপনি একটু আমার দয়া করেন, আপনি আমার তাড়ায় দিয়েন না। আমি এসব কিছু বুঝি না, এগুলো হচ্ছে আমাকে বংশের দোষ, বুঝলা? আমাকে বংশের দোষ। মা, আপনি তো মায়া মানুষ, আপনি একটু আমার দয়া করেন না। আমারও কেউ কোনোদিন দয়া করে নাই। এই বাড়ির বউ গো, কোনো মতামত নাই, তুমি যাইতে পারো। বেলাল মিয়া, তুমি তোমার মায়া লইয়া চলে যাও। বেশি বাড়াবাড়ি করলে পরিণতি ভালো হইব না। চল মা, চল। তোর কপাল আল্লাহ পাক সুখ রেখে নাই। এইবারের পরিণতি একদিন দেখবি অনেক ভয়ঙ্কর হইব। এরা যতগুলি মাইয়ার জীবন নষ্ট করছে, এগো অভিশাপে এরা একদিন ধ্বংস হইয়া যাইব। চল। আচ্ছা, ফয়সাল যে এই মেয়েটারও তালাক দিল, কাজটা কি ঠিক করছে? শোনো, এটার নতুন কি ঠিক করছে কি না করছে এটা নিয়ে তুমি চিন্তা করো না। শুনলাম সামনের শুক্রবারে বলে তোমার ভাইয়ের পোলার লাগে মোবারক সাহেবের মায়ের সাথে বিয়া। হ, জানি। আপনি বুঝতেছেন মোবারক সাহেবের মায়ের সাথে বিয়ে হওয়ার মানে কি? তুমি কি কইতে চাও? এই বিয়া ভাঙবো বইলা আমার তো মনে হয় না। এই মেয়া 7 দিনের জন্য না, 7 জনমের জন্য আইতাছে। তুমি কেমনে জানলা?
শোনো, তোমার বড় ভাই এই বিয়াটা টিকায়া রাখবো, কারণ মোবারক সাহেবের সাথে ওনার বন্ধুত্ব অনেক দিনের। শহরের শিক্ষিতা মাইয়ারে দিয়া ওনার বংশের বাতি জ্বালানোর খুব ইচ্ছা। আমার ভাইয়ের পোলার তুমি বেশি চিনো। ওর কাছে শিক্ষিত আর অশিক্ষিতর কিছু নাই। ওর শখ 7 দিনে বেশি থাকে না। শুনেন, আপনার ভাইয়ের পোলা এমন পস্তানো পস্তাইব যে জন্মের মতন শিক্ষা পাইয়া যাইব। আচ্ছা, দেখা যাক। শোনো, সামনে নির্বাচন। আমার ভাইরে অনেক খাতির যত্ন করতে। আমার ভাইয়ের অনেক ক্ষমতা। তুমি জানো, সামনে চেয়ারম্যান নির্বাচন পাশ করলে, চেয়ারম্যানের ক্ষমতা থাকলে, টাকার পয়সা থাকলে আমার লাগুর পায়কাটা আমারই তখন সব ক্ষমতা থাকবে। কি বলো বাবা, এই খারাপ ছেলেকে আমি বিয়ে করব? কখনোই না। পোলাপান মানুষ এখন একটু আধটু বদমাইশি করে, একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। আর শমশের ভাই আমার বন্ধু মানুষ, তোমার তার পোলার বউ করতে চায়, তুমি অমত করো না। বাবা, তুমি আমাকে মেরে ফেলো, তারপরে ওই ছেলেকে আমি বিয়ে করব না। মা, তুমি বাবাকে বোঝাও। তোর বাবা কি কোনোদিন আমার কথা শুনছে? তার ক্ষমতা লাগবো। সংসারের টাকা আর ক্ষমতার লোভে তার সাথে সবাই সম্পর্ক করতে চায়। তার ছেলে একটা 7 দিনের বেশি সংসার করতে পারে না। এইটা জানার পরেও তোর বাপ ওই ফোলার লগে তোরে বিয়ে দিত। তুমি চুপ করো, মেয়ে মাইসে বেশি কথা কইতে নাই। শোনো, আগামী শুক্রবার ফয়সালের সাথে নিগারের বিয়া, কথা শেষ। আমি যদি জানতাম তোমরা আমাকে বিয়ে দেওয়ার জন্য আসতে বলছো, তাহলে আমি কোনোদিনই আসতাম না। তোমার বাড়ি তোমার তো আসতে হইতো, আর আজ না হোক কাল তো বিয়া করতেই হইব। শোনো, সামনে চেয়ারম্যান নির্বাচন, শমশের ভাই আমার বিয়াই, এই কথা জানলে সবাই আমারে ভোট দিব। বাবা, তুমি তো এখানে তোমার স্বার্থ দেখতেছো, আমার জায়গাটা কোথায়? আরে মা, আমি তো তোমার ভালোর জন্যই করতেছি, রাজি হয়ে যাও মা। বাবা, তুমি কি তোমার ভোটের জন্য এখন নিজের মেনে বলে দিবা? কি বললি? তুই আমার সাথে বেয়াদবি করতেছিস? এই জন্য তোকে শহরে পাঠাইছিলাম লেখাপড়া করার জন্য। সব দোষ তোমার, তোমার সব দোষ। থাক মা, রাজি হয়ে যা, আর জিদ করিস না। আমারে বাঁচান, ওরা আমারে মাইরা ফেলাইবো, আমারে বাঁচান। এই মেয়ে, তুমি কে? আমি ময়না, নদীর ওই পারে আমগো বাড়ি। আমার বাবা মা কেউ নাই, গরিব মানুষ, মানুষের বাড়িতে কাম কইরা খাই। আমার এই গ্রামে কামের কথা কই না। কান্দছো কেন? থামলা কেন? বলো, খুলে বলো সব। আমার কামের কথা কই না, সর্বনাশ করতে চাইছিল। এভাবে মায়া মানুষ বাড়ির বাইরে অন্যের কথা শুনে বের হইতে হয় না। আজকে একটা খারাপ কিছু হইতে পারতো। হ, খারাপ কিছু হইতে পারতো। আপনারা আমার একটু আশ্রয় দেন না। আমার গ্রামে আমার কেউ কাম দেয় না। সুন্দরী বইলা সবাই কুনজর দেয়। কাম না করলে আমি বাসুন কেমনে, খামু কি? আরে কি অসহায়। বাবা, ও আমাদের বাড়িতে থাকুক। তুমি যখন কইতাছো, তোমার কথা ফালাই কেমনে? অবশ্যই তোমার কথা রাখবো। তাহলে বাবা, আমার বিয়েটাও ভেঙে দাও, আমি বিয়ে করব না। তা হবে না, এই ব্যাপারে আমার সিদ্ধান্তই চূড়ান্ত। আর এই মেয়ে এখন থেকে এই বাড়িতে থাকবে। সামনের বাড়িতে বিয়ে, অনেক কাজ, কি পারবা না? হ, পারি, আমি সব কাম পারি। ঠিক আছে, ওরা ভিতরে নিয়ে দাও। স্যার, আমি ওদের বিচার চাই স্যার। ওরা আমার মাইয়ার ফুলের মতো সুন্দর জীবনটারে একদম নষ্ট করে দিয়েছে স্যার। দেখুন, আমার কাছে বিচার চেয়ে তো লাভ নেই। আপনার মেয়ে 7 দিনের বেশি সংসার করতে পারেনি, এটা তো তার ব্যর্থতা। এখানে আমার কি করার আছে? এটা আপনি কি কইলেন স্যার? গ্রামের সবাই জানে শমশের আলীর পোলায় বিয়ে করে কাউরি 7 দিনের বেশি রাখে না। আমার মেয়ে কেমনে সংসার করবো? আপনি না আইনের লোক, অন্যায়কারীর পক্ষে আপনি কিভাবে কথা বলেন? দেখুন, আমি আইনের লোক হলেও আমার কিছু প্রতিবন্ধকতা আছে। আমি চাইলেই যে কাউকে আইনের আওতায় আনতে পারি না। যেহেতু কোর্ট আছে, আপনি কোর্টে মামলা করেন, কিন্তু শমশের আলীর বিরুদ্ধে মামলা করে বেশি দূর যেতে পারবেন বলে মনে হয় না। ঠিকই কইছেন স্যার, টাকার কাছে সব জিম্মি, কিছুই করার নাই। তো স্যার, আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ পাক ওই সংসারের পর 7 দিনের বিয়ার সব একদিন মিটিয়ে দিই। স্যার, স্যার আমার বাঁচান। ওই সংসারের পোলা আমার দোকান পুরো তছতছ করে ফেলাইছে। প্রত্যেকদিন আমার দোকানে ফ্রি খায়, আজকে ফ্রি দেয় না দেখে লোকজন আইন আমার দোকান পুরো ভাঙে ফেলাইছে স্যার। ঠিক আছে, তুমি যাও, আমি ব্যাপারটা দেখতেছি। আপনারা আইনের লোক হয়ে যদি একটা অপরাধের বিচার করতে না পারেন, তাহলে কেমন হইব? ওই ফয়সাল গ্রামে একটা পর একটা মায়ের জীবন নষ্ট করতেছে।
তোমাকে বললাম না আমি দেখতেছি, যাও। আসসালামু আলাইকুম। এই ছেলেটা ঠিক হলো না। এই গ্রামে ডিউটি করতে এসে আমি অনেক বড় ভুল করেছি। দেখি আমি সংসারের সাথে কথা বলি। আজ আপনি আসুন। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে আসি এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে 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 তুই মৃত্যু কামনা করস। ও মাগো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইস না। পুরো পৃথিবীর সুখ একদিকে, আরেকদিকে সে। শয়তানটা নাটক শুরু করে দিয়েছে। খারাপ তো নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আর আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না। কি বলছো? তোমার বিয়ে? হ্যাঁ আমার বিয়ে। বাবা এক প্রকার জোর করে আমার বিয়ে দিচ্ছে। আমি এই বিয়েতে রাজি না। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না। আমি যদি জানতাম বাবা আমার বিয়ে ঠিক করছে তাহলে তো আমি গ্রামে পাই রাখতাম না। এখন কি করবে তুমি? কিভাবে তোমার বাবাকে বোঝাবে? আমি কি বিয়ের প্রস্তাব নিয়ে তোমাদের বাড়িতে আসবো? না না না, বাবা অনেক রাগী। বাবা আমাদের সম্পর্ক কোনোদিন মেনে নেবে না। তোমাকে বাবা মেরেই ফেলবে। তাহলে তুমি অন্য কারো রয়ে যাবে, আমি কিছুই করতে পারবো না। এখন তো পালানো ছাড়া আর কোনো পথ নাই। তাই করো, চুপচাপ ঢাকায় চলে আসো। আমরা এরপর বিয়ে করে ফেলবো। এই রাখো রাখো, কে জানে আসছে। এই কে কে ওখানে? আফা আমি ময়না। ময়না তুই? হ আফা, খালার মাই কইছে আপনার লগে ঘুমাইতে। ময়না তুই কি কিছু শুনছিস? হ আফা, আপনি যে পলায় যাওয়ার প্ল্যান করতেছিলেন আমি সব শুনা ফেলেছি। কি তোর আড়িপাতার স্বভাব? তোর এত বড় সাহস তুই আমার ঘরে আড়িপাতস? হ আফা, আমার সাহস বরাবরই একটু বেশি। আমি আপনার গোপন কথা সব শুনা ফেলেছি। এখন যদি আমি খালাম মানে কয়ে দিই আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। না না ময়না প্লিজ প্লিজ, তুই কাউকে কিছু বলিস না। আচ্ছা ঠিক আছে, কাউরে কিছু কমু না। তাহলে আপনি আমার বুদ্ধি মতো চলেন। শুনলাম মোবারক হোসেন এবারও চেয়ারম্যানের প্রার্থীতে দাঁড়াইতেছে, ঘটনা কি সত্যি? ঘটনা শতভাগ সত্যি। এবার মনে হয় মোবারক হোসেনই জিতবো। পরিস্থিতি ভালো না। আমাকে পোলাপান তাহলে কি করতেছে? পোলাপান দেয়া কাম হইব না। মোবারক হোসেন সংসারের সঙ্গে আত্মীয়তা করতেছে। এখন মানুষ মোবারক হোসেনকে ভোট দিয়ে জয় করবে। আপনার দিন শেষ। চুপ করবে মেনের দল। আমি বাইচা থাকতে কাউরে চেয়ারম্যান হইতে দেবো না। তাহলে আপনি কি করতে চান? এইবার যত টাকা লাগে ঢালুন, কিন্তু গদি আমার চাই। চল। বুঝছস না, এবার কিন্তু একদম জাকজমক করে সাজাইতে হইব। আব্বার মতি গতি দেখা লাগতাছে এটাই শেষ বিয়া। আচ্ছা আচ্ছা আবরিস। ভাই কাদের মোল্লার প্রমাণ ঝামেলা করতেছে কেন, কি হয়েছে? ভাই সে চেয়ারম্যান হওয়ার লাইগা গ্রামের বাড়ি বাড়ি গিয়া টাকা পয়সার কান পড়া দিতেছে। এবার কিন্তু আপনার হবু শ্বশুর চেয়ারম্যান পদপ্রার্থী। আমি থাকতে কাদের মোল্লা কোনোদিন চেয়ারম্যান হতে পারবো না। হ্যাঁ, আমার বাপের সম্বন্ধে আসলে জানেই না। যদি জানতো তাহলে প্রার্থী হইতো না। শুনলাম নাকি এবার যারা বিয়ে করবেন সারাটা জীবন তার সাথে কাটাই দিবেন। কি করুম, আব্বার আদেশ। মন তো চায় না বুঝছস, 7 দিনের বেশি কারোর লগে থাকতে মন চায় না।
ভাই এমন করতে করতে যদি একদিন ধরা খান তাইলে কি হইব? সব মায়া কিন্তু চুপচাপ সহ্য করবো না। আরে বেটা, মাইয়া মানুষ তৈরি হয়েছে সহ্য করার লেগা। আমার কিচ্ছু করতে পারবো না। দেখেন ভাই, আপনার ক্ষমতা আছে, বিশাল ক্ষমতা নিয়ে উপরে একজন বসে আছে, সে যদি বিচার করা শুরু করে তাহলে এগুলো আপনি নিস্তার পাইবেন না। এমন ভাবে কইতাছস যেন আমি একলাই দোষী। আরে বেটা, এটা আমগো পরম্পরা, মানে রীতিনীতি আর কি। তো সবাই করে বাপদা দ্বারা, এর লেগা আমিও করতেছি। এক মায়ের লোক এতদিন থাকা যাক। বাহ, আমার মেয়েটাকে তো মাশাআল্লাহ পরীর মতো লাগতেছে। মাশাআল্লাহ, দেখতে হবে না কে সাজাইছে। তুই তো খুব সুন্দর সাজাতে পারস রে ময়না। হাও খালা, আমি যাই, চলো চলো চলো, বড় এসেছে। এই বড় আসছে, আমি যাই, গেট ধরি। কি রে ময়না, তুই গেলি না? না খালা, আমি গেলে আপার পাশে কে থাকবো? মা, ময়না আমার সাথে থাকো, তুমি ওদিকে গিয়ে দেখো সবকিছু ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি যাই। ময়না, তুই ওর দিকে খেয়াল রাখিস। ঠিক আছে খালা। ময়না, তুই কিন্তু আমার লাস্ট ভরসা। আপা, আমি থাকতে আপনার কোনো চিন্তা করেন না, আমি আপনার পাশে আছি। কিন্তু তুই কি সবকিছু সামলাতে পারবি? এই ময়না পারে না এমন কোনো কাম নাই। শোনো নয় বউ, তুমি কিন্তু আমার 13 নাম্বার। আমি মূলত 7 দিনের বেশি কারোর লগে সংসার টংসার করি না, কিন্তু আব্বা কি কয় জানো? কয় তোমার লগে নাকি 7 জনম থাকতে হইব। এই কি করি কত? আমি তো 7 দিনের জন্য না, 7 জন্মের জন্য রাজত্ব করতে আইছি। শহরের শিক্ষিত মাইয়া দেখে ভাবতাছো তোমার লগে আমি 7 জনম থাকবো? তুমি 7 দিনের বেশি এই ফয়সালার লগে টিকতে পারবে না। দেখা যাক, আগে 7 দিন হোক, তারপরে কি হয়। বাবা, মাইয়ার দেখি তেজ আছে। ওই যাই হোক, বাসর করে এত ফাও পেঁচাল পেরে লাভ নেই। দেখি মুখখানা দেখাও, দেখাও, আমারই তুলতে হইব। তুমি তুমি কেডা? নিগার কই? আপা তার প্রেমিকের লগে। প্রেমিকের লগে মানে? মানে মনে হইল মা, আমার ফয়সাল কই? তারে কই লুকায় রাখছো? আমার স্বামী কই? তোমাকে বিয়ার রাত থেকে আমার স্বামী আর ফয়সাল কাউরে কই জগাইতেছি না। আম্মা যে কি কন্যা, আমি আমার নিজের স্বামীরে গুম করবো? বিয়ার রাইতেই তো ডাকাইতে আইছিল, ডাকাইতে আইয়াই তো আমার স্বামী আর শ্বশুরে গুম করে ফেলাইছে। মিছা কথা, সব মিছা কথা। তুমি অগরে খুন কইরা গুম কইরা ফেলাইছো। 7 দিনের বউ হয়ে আইসা স্বামী শ্বশুরে খুন কইরা 7 জন্মের লাইগা শুধু বাড়ি দখল করে বইছো না? দাদি যে কি কন্যা, আসলে বুড়া হইছেন তো, তাই আপনার মাথাটাও খারাপ হয়ে গেছে। আচ্ছা, এইসব কথা সবকিছু বাদ দিয়া মার লগে যান, যাই রান্না করেন, রুই মাছ রান্না করবেন। আমার খুব ক্ষুধা লাগছে, যান যান, মজা করে রান্না করবেন। আল্লাহ সইব না, তুমি একমাত্র বউ যে কিনা এতদিন ধরে আমাকে সংসারে পড়ে রইছো। আম্মা, আমি তো বিয়ার দিনই কইছি যে আমি 7 দিনের জন্য না, 7 জন্মের লেগে এই বাড়িতে আইছি। আর সবাই কি 7 দিনের জন্য আসে? আমার পোলা থাকলে তোমার 7 দিনের বেশি একদিনও রাখতো না। আপনার পোলা কি আছে? আম্মা যান, তাড়াতাড়ি গিয়ে রান্না করে তো, আমার অনেক ক্ষুধা লাগছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। আসেন, বসেন। চা দে দাও দাও দাও। আমকুস মিয়া, ব্যবসাপাতি কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো। গ্রামটা যেভাবে বদলায় গেছে, ব্যবসা বাণিজ্য কইরা খুব আরামে চলতেছে। হ, ঠিকই কইছো। গ্রামটা কেমন জানি পাল্টায় গেছে। আগে শমশের আলীর ভয়ে গ্রামটা কাঁপতো, আর এখন তার ছেলের বউ আইসা সব দখল করে রাজত্ব করতেছে। হ, ঠিকই কইছেন। ফয়সালের 7 দিনের বউ এইভাবে 6 বছর পার করব, এটা কেউ কোনোদিন কল্পনাও করে নাই। হ্যাঁ, ঠিকই কইছেন।
যে মেয়ে কিনা এক রাত বাসর করলো না সেই মেয়ে হয়ে গেল গ্রামের সর্দারনি। বাসর করব কেমনে? বাসর রাতে শ্বশুর আর স্বামীরে ডাকাতে ধরে নিয়ে গেছে, মনে হয় মাইরাই ফেলাইছে। ফয়সাল যদি বাইচা থাকতো ময়নারে 7 দিনের বেশি আর রাখতো না। সবই কিসমত, বুঝলা? এই ময়নার কারণে গ্রামের মাইয়াগুলি রক্ষা পাইছে। শমশের আলীর ভয়ে পুরা গ্রাম থরথর করে কাঁপতো, আর ফয়সাল একের পর এক মাইয়াকে জীবন নষ্ট করত। ময়নার লগে বিয়ে হওয়ার পর সব আকাম বন্ধ, ও নিজেই নিখোঁজ। তো যাই কোন, ওই মনের জন্যই আপনি চেয়ারম্যান হইতে পারছেন। তা ঠিক, মায়াটার তেজ আছে। মোবারক সাহেবের মায়ার জায়গায় ও নিজেই বউ হয়ে ঢুকছে, কেউ কিছু করার সাহস পায় না। হ্যাঁ ঠিকই কইছেন, মাইয়া খুব সাহসী। মার ওরে বেশি করে আমার মারতে মারতে তোর পিঠে চামড়া দিলা ফালা। ভাবি এবার কথা মাফ করে দেন ভাবি, আর করতে তো বড় ভুল হয়ে গেছে। আপা আপা এই চল এই মাথা সস্কা আয় থাম এই থাম তো থাম এই কি রে? আরে এই থাম না, থামো না বাবা, কি রে? ময়না, তোমার এত বড় সাহস, তুমি আমার পোলারে মানুষ দিয়ে মারি খাওয়াইতাছো। চাচা, আমার সাহস একটু বেশি, সেটা আপনি ভালো করে জানেন। আর আপনার পোলায় যেই কাম করছে এই জন্য ওর এই শাস্তি অবধারিত। পোলাপান মানুষ, এরকম একটু ভুল হইতেই পারো, তার জন্য তুমি আমার পোলার এরকম শাস্তি দিবা? একটু ভুল আমিন চাচার মাইয়াডারে প্রেমের ফাঁদে ফালাইয়া সর্বনাশ করছে। আমার তো মন চাইতেছে ওরা আমি খুন করে ফালাই। তুমি তো একটা কামই পারো, মানুষ খুন করার। বিয়ের রাইতে তোমার স্বামী শ্বশুরে খাইছো, এখন বসে আছো আমার ছেলেরে খাওয়ার জন্য। আপনি কি করে জানলেন যে আমি আমার স্বামী শ্বশুরে খুন করছি? না মানে তুমি তো ওই রাইতেই তো ঘটনাটা ঘটছিল, এই জন্যই বললাম। ময়না, তুমি কিন্তু আমার অপমান করতেছো। তুমি ভুলে যাও না, এইটা আমার ভাইয়ের বাড়ি, তুমি এই বাড়ির বউ, এইটা তোমার শ্বশুর বাড়ি। হ্যাঁ, আপনি ঠিকই কইছেন, এটা আমার শ্বশুর বাড়ি। আর আপনিও ভুলে যায়েন না যে আপনি এত বছর ধইরা আমার শ্বশুরের সম্পত্তি ভোগ করতেছেন, আর এখনো যদি ভোগ করতে চান তাহলে আমার কথা অক্ষরে অক্ষরে পালন করবেন। কি আর করা, বিপদে যখন পড়ছি সবকিছুই মাইনা নিতে হইব। তাই ময়না, তোমার একদিন শেষ হইব, তুমি মনে রাখো। ময়না, আমি আর পারতাছি না, এইবার তুমি আমার মুক্তি দাও। মুক্তি? কিসের মুক্তি? যতদিন পর্যন্ত আমার বুবুর আত্মার শান্তি না পাইব ততদিন পর্যন্ত তোর কোনো মুক্তি নাই। আরে এই 6টা বছর ধরে তোমার বুবুর কথাই কয়ে যেতেছো, তোমার এই বুবুটা কেডা? আমার একটু পরিচয়টা দিবা। পরিচয়? পরিচয় অবশ্যই দিমু। সামনের শুক্রবার, সেই দিন আমার বুবুর মৃত্যুর 7 বছর হইব। আর সেই দিনই তুই জানতে পারবি যে কে আমার হতভাগী বুবু ছিল, আর সেই দিনই তোর শেষ দিন। ময়না, তুমি আমার মায়েরও না, আমার তুই 6টা বছর আটকে রাখছো, আমি আমার পাপের শাস্তি পাইছি, এখন আমার মুক্তি দিয়ে দাও। হ, মুক্তি দিমু। তাই সামনে শুক্রবার আমি শপথ করছিলাম যে আমার বুবুর মৃত্যুর হত্যাকারীর প্রতিশোধ আমি নিমু, নিয়েই সারমু। তোর 7 দিনের সংসারের স্বাদ আমি জনমের মতো মিটাই দিমু। তোর সময় ঘনে আইছে ফয়সাল, তুই আল্লাহরে ডাক। তুই একের পর এক অনেক মায়ের জীবন নষ্ট কইরা অনেক বড় পাপ করছস। হ, আমি পাপ করছি, বাপ দাদার কৃতকর্মের ফল আমি পাইতাছি। অনেক মায়ের জীবন সারখার করছি, আমি পাপি। কিন্তু তুমি আমার মায়েরও না, কমসে কম আমি আমি না তোমার স্বামী, তুমি এটা ভুলে যাও না। স্বামী? কিসের স্বামী?
তুই তো আমার বুবুর হত্যাকারী। বুবু 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 এই কটা বছর ধরে একটা নামই শুনতাছি। তোমার বুবুটা কেডা? আমি বহুত মানুষের লগে অন্যায় অত্যাচার করছি কিন্তু কোনোদিন কাউরে মারি নাই। আমার নামটা কইবা? কমু তোর সামনে শুক্রবার, আর তো মাত্র কয়টা দিন, যতদিন আপনি এখন আসেন, আমরা বিষয়টা খতিয়ে দেখছি। আর কতদিন অপেক্ষা করব? 7 বছর হইল আমার ভাই আর ভাইপোদের কোনো খোঁজ নাই। দুইটা মানুষকে খুঁজতে এতদিন সময় লাগে? আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, এ নিয়ে আপনি ভাববেন না। আমার ভাইয়ের বিশাল সম্পত্তি, ওই ময়না ভোগ করে খাইতেছে। আমার ভাইয়ের অবর্তমানে ওই সম্পত্তির মালিক তো আমি। আচ্ছা, আপনার ভাই কি আপনাকে তার সম্পত্তি লিখে দিয়ে গিয়েছে যে সম্পত্তি আপনার হবে? আর আপনার পৈতৃক সম্পত্তি আপনারা সবাই পেয়েছেন, তাহলে ভাইয়ের সম্পত্তির প্রতি আপনাদের তো লোভ কেন? পৈতৃক সম্পত্তি তো ওই বাপ দাদারা বসে বসে খেয়ে গেছে। আমার ভাইয়ের চেষ্টা এত সম্পত্তি হয়েছে। হ্যাঁ, অবৈধভাবে সম্পত্তির মালিক হয়েছে, এখন সে নিজেই নিখোঁজ। স্যার, আমার ভাইরে খুঁজে বের করেন। আমার কিন্তু মনে সন্দেহ হয়, আপনারা কেন ওরা জিজ্ঞাসাবাদ করতেছেন না? উপযুক্ত প্রমাণ ছাড়া কাউকে জিজ্ঞাসাবাদ করা যায়, আর আমার যতটুকু জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আমি ততটুকু জিজ্ঞাসাবাদ করেছি। স্যার, আপনি ভালো করে খোঁজ নেন, এই ময়নাই জানে আসল রহস্য। দেখুন, রহস্য উন্মোচন করে আমাদের কাজ, আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। আপনি এখন আসেন। আচ্ছা ঠিক আছে, উঠি। বুবু, বুবু তুমি কেমনে পারলা একা একা এই অন্ধকার ঘরে ঘুমাইতে? আমি তো বছরের পর বছর অপেক্ষা করতেছি তোমার অকাল মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য। যে আমার এই পরীর মতো সুন্দর বুবুর জীবনটারে নষ্ট করছে, তারে আজ আমি শেষ কইরা দিমু। তোমার মৃত্যুর প্রতিশোধ নিমু বুবু আমি। সাত বছর ধরে আজকের এই দিনের লেগে আমি অপেক্ষা করছি। আজ তারে মাইরা তার রক্ত দিয়ে আমি গোসল করবো। আপা চলেন এখন, আজ রাইতে আমাকে মিশন। আপনার অনেক দিনের স্বপ্ন আজ রাতে পূরণ হইব। হ ভাই, তুমি ঠিকই কইছো। আজকে আমি শান্তিতে ঘুমামু। আজ আমার মরণ হইলেও আমার কোনো আফসোস নাই। ঠিক আছে ঠিক আছে, বিষয়টা আমি দেখছি। জাহিদুল, জাহিদুল। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। আজ রাতে একটা সিক্রেট মিশন আছে, অনেক কষ্টে ক্রিমিনাল রাস্তা আমরা খোঁজ পেয়েছি। সবাই প্রস্তুত থাকবে। জি স্যার, আমরা আমাদের টিম নিয়ে প্রস্তুত থাকবো। আশা করি আমাদের মিশন সাকসেসফুল হবে। চোররা মনে করে তারা খুব চালাক, কিন্তু পুলিশের চোখ ফাঁকি দেওয়া এত সহজ না, বুঝলে? যাই হোক, তোমরা প্রস্তুত থাকবে। ওকে স্যার। মানা, তোরা তো রাম দেখে। তুই কি ভাবছস প্রতিদিন তোর লেগে খাওয়ানো লই আমু? আইজি তোর শেষ দিন। তোর কোনো শেষ ইচ্ছা থাকলে কয়ালা। মাইরাই যখন ফালাইবা, আমার তো বহুত শাস্তি দিছ। আমার শেষ ইচ্ছাটা তুমি পূরণ করো। যার লেগে তুমি তোমার স্বামীরে মায়েরা হলাইতে চাইতেছো, তার নামটা কি? হ্যাঁ, তার পরিচয়টা কি? আইজি তার পরিচয় দিমু। তুইও জানি না যা যে কাল লেগা এত বছর ধরে আমার অন্তরের ভিতরে আগুন জ্বলতাছে। কি শুনতে চাস তার নাম? কও না তুমি, নামটা কও। তোর প্রথম ভালোবাসা শিউলি। কি মনে পড়ে আমার বুবুর কথা? তুই আমার বুবুর লেগা কত আমগো গ্রামে পয়রা থাকতি। শিউলি, তুমি আমার হও না হও, আমি তোমার হয়েছি মন থেকে ভালোবেসেছি।
তোমার পিড়িতে মজেছি, মন থেকে ভালোবেসেছি। তুমি আমার হও বা না হও আমি তোমার হয়েছি, তুমি আমার হও বা না হও আমি তোমার হয়েছি। মন থেকে ভালোবেসেছি, মায়াতে মজেছি তোমার পিড়িতে মজেছি, মন থেকে ভালোবেসেছি। পলকে পলকে ভাবি তোমারই ভাবনা, তুমি বিনা কোনো কিছু করি না কল্পনা। পলকে পলকে ভাবি তোমারই ভাবনা, তুমি বিনা কোনো কিছু করি না কল্পনা। তুমি আমার শিউলি তোমার বোন? কি মনে পড়ে? মনে পড়ে আমার বুবুর কথা? তুমি শিউলির সেই ছোট্ট বোনটা ময়না? আমি তোমার চিনতেই পারি নাই। চিনবি কেমনে? বিয়ার 7 দিনের মাথায় কি আর শ্বশুর বাড়ির লোক চিনা যায়? তোর কারণে আমার বুবু নিজের শেষ করে দিছে, আজ আমি তোরে নিজের হাতে শেষ করবো। ঠিক আছে, মাইরেই ভালো আমারে। আমি আসলে অনেক বড় একটা পাপী, মরাই আমার লেগে ভালো। আমি শুধু তোমার বউ না গো, আমি এই 7 দিনের নাম করে বউ মায়া জীবন ধ্বংস করছি। আমার মায়ের হ, তোরে খুন কইরা আমি আমার বুবুর মৃত্যুর প্রতিশোধ নিমু। আজই তোর শেষ দিন, তুই মৃত্যুর জন্য প্রস্তুত হ। কি হইল? কি হইল? দাও ভালো লাগেন, মারবা না আমারে? না, আমি পারলাম না। বুবু, তুমি আমারে মাফ করে দিও। আমি মানুষ মারতে পারলাম না। শত হইল সে আমার স্বামী, তারে মারতে আমার হাত কাঁপতাছে। তুমি আমার স্বামী কইতেছো? এই 7টা বছর ধরে মারার লেগে তুমি অপেক্ষা করতেছো, আজকে তুমি তারে মারবা না? কি করবো? তোমার কাছে সংসার মানে 7 দিনের খেলা, আর আমার কাছে সংসার মানে 7 জন্মের বন্ধন। আমার বুবুর হত্যার বিচারের জন্য তোমার আমি শেষ করে দিতে চাইছি, কিন্তু শেষ পর্যন্ত ভাইবা দেখলাম তোমার আমি এই 7 বছর যে অন্ধকার রুমে আটকায় রাখছি, এটাতেই তোমার শাস্তি হয়ে গেছে। ময়না, আমার উচিত শিক্ষা হচ্ছে, তুমি আমার ভুল ভাঙা দিছো। যাও, আজ থেকে তোমার মুক্তি। এই যে দেখেন স্যার, ময়না রাস্তা না, ময়না আমার ভাইয়ের পোলারে খুন করার জন্য এখানে নিয়ে এসেছি। বড় ইউ আর আন্ডার অ্যারেস্ট। 7 বছর ধরে ফয়সালকে জিম্মি করার দায় এবং শমশের আলীকে খুন করার অপরাধে আপনাকে গ্রেফতার করা হবে। তোমার খেলা শেষ ময়না। অনেকদিন চেষ্টার পর তোমার আস্তানাটা খুঁজে পেয়েছি ময়না। দুটো মানুষ হঠাৎ করে উধাও হয়ে যাওয়াটা সহজ ব্যাপার না। কি করে পারলে এমন একটা ঘৃণিত কাজ করতে? আমার বুবুর হত্যার প্রতিশোধ নিতে আমি এই কাম করছি। তো আমি মানুষ মারি নাই, আর আমার শ্বশুরও মরে নাই। আমি তারে গুম করে রাখছি। মিলন, আব্বারে লয়া হো। আব্বা, আব্বা তুমি মরো নাই? না, এখনো বেঁচে আছি। ময়না যদি বন্দি করে না রাখতো, সম্পত্তির লোভে আমার দলিলে জোর করে সাইন করে সব সম্পত্তি লিখে নেয়া আমার খুন করার প্ল্যান করছিল শরীফ। মিছা কথা, মিছা কথা। আমি আমার ভাইয়ের ক্ষতি করুম কেন? তোমার পোলাপান নিয়ে যখন আমার কিডন্যাপ করার প্ল্যান করছিলা, তখন আমি সব যাই না ফেলাইছিলাম। সেই রাতে যখন আমি জানির ভয়ে দৌড়াইতেছিলাম, তখন ময়নার লোকজন ফয়সালের সাথে আমারও বন্দি করে। আপনাদের সাথে এত কিছু হয়েছে, পুলিশকে জানাননি কেন? কারণ আমি ওনাদেরকে বন্দি করে রাখছিলাম আমার বুবুর প্রতিশোধ নিতে। আমি তাদেরকে 7 বছর আটকে রাখছিলাম। ময়না,
7 বছর ধরে ফয়সাল এবং তার বাবাকে গুম করার দায়ে আপনাকে গ্রেফতার করা হবে। শরীফ সাহেব, নিজের ভাইকে খুন করার প্ল্যানিং এর জন্য আপনাকেও গ্রেফতার করা হবে। স্যার আমার মাফ করে দেন স্যার, আমি কিছু করি নাই। সাক্ষী নিজেই বলছে আপনার অপরাধের কথা। চলুন আমাদের সাথে। স্যার আপনি ময়নারে কিছু করেন, ও যেটা করছে আমার অপরাধের লেগে করছে। আমার লেগে ওর বোনটা মারা গেছে, ওরে নিন আম করে মেসুন। কারো কথার উপর আইন চলে না, আইন চলে তার নিজস্ব গতিতে। যে যতটুকু অপকর্ম করছে ততটুকু শাস্তি পাবে। এই সবাইকে নিয়ে চলো। মা, তুমি আমাকে একেবারে পাল্টাই দিচ্ছ। এই গ্রামের চেহারাও পাল্টাই গেছে। এই গ্রামে আর কোনো মেয়ের উপর কোনো অবিচার হলো না। তুমি এটা সাহসী মাইয়া আমার। কষ্ট মানুষের মনে সাহস যোগায়, অন্যায়ের প্রতিবাদ করতে শেখায়। মা, দাদি, আপনারা আমার পারলে ক্ষমা করে দিন। না না, ক্ষমা চাওয়ার কিছু নাই। তুমি যা করছো একদম ঠিক করছো। হ্যাঁ, তোমার জায়গায় অন্য কেউ হইলে আমাকে কোনোদিন ক্ষমা করতো না। ঠিক কইছো। 7 বছর যেমন তুমি আমাকে বাড়িটা আগলায় রাখছো, তেমনি সারা জীবন আমার ছেলে তুমি আগলায় রাখবা। ময়না, এতদিন যা হয়েছে তার লেগে কি তুমি আমার মাফ করে দিতে পারবা? আর তুমি আমার 7 দিনের বউ না, তুমি আমার 7 জন্মের বউ হইতে পারবা? হ, পারুম। তাই আপনি যদি আর 7 দিনের বিয়া না করেন, আর কোনো অন্যায় না করেন, কথা দেন পারবেন? এই যে আমি তোমার সুয়া কথা দিতেছি, আজকের পর থেকে আমি আর কোনো অন্যায় কাম করবো না। আমরা তো মনে করছি আপনি শেষ। এই ছিল তোর মনে? মনে মনে তুই মৃত্যু কামনা করস? ও মাগো, বাড়িতে নতুন করে কোনো আগুন লাগাইছ না। পুরো পৃথিবীর সুখ একদিকে, আরেক দিকে সে। নাটক শুরু করে দিছে। খারাপ নাটক বাইর করতেছি আমি। এই লিটন আর সেই লিটনের মধ্যে অনেক পার্থক্য। বাবর আলী দফাদারের সাথে চালাকির স্বাদ জনমের মতো মিটাই। দেশে কি বিচার আইন আদালত নাই? তুই আর তোর বাপ টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। বিয়েতে যত টাকা পয়সা লাগবে সব আমি দিব, সব খরচ আমার। আমি যদি এই প্রতিশোধ নিতে না পারি তাহলে আর আমার রাজনীতি করা দরকার। প্রতিশোধ গরম গরম নিতে নাই। বড় ভাই রাগ করো না প্লিজ। আমার পরিবারের কোনো অসম্মান হয় এমন কোনো কাম আমি কোনোদিন করবো না।